আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ফিরে পাওয়ার জন্য একটি পদক্ষেপই যথেষ্ট। আর এই পদক্ষেপটি নিলে আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন, আপনি অর্জন করতে পারবেন সেই সম্পত্তিতে ব্যক্তিগত মালিকানা। কোন পদক্ষেপটি নিলে আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি থেকে আমাদের সমাজে অনেক ভাই বন্ধুরা বঞ্চিত। এই সকল ভাই বন্ধুরা এই আমাদের চ্যানেলে অনেকেই সাবস্ক্রাইবার্স, ভিউয়ার্স, আবার অনেকেই কিন্তু প্রশ্ন করেছেন যে তারা উত্তরাধিকার সম্পত্তি পাবেন কিনা। দেখুন, উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পত্তিটা, আমি বরাবর যে কথাটি বলে থাকি যে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তিটা আপনারা পান সেই সম্পত্তিটা কিন্তু আপনাদের নিজস্ব ক্রয়কৃত সম্পত্তি না। এই সম্পত্তিটি হচ্ছে ওয়ারিশ সূত্রে অগ্রাধিকার ভিত্তিতে সম্পত্তির উপরে অধিকার জন্মায়। কারণ যেই ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, যিনি এই সম্পত্তি রেখে গেছেন, তিনি এই সম্পত্তির পাশাপাশি তার ঔরসজাত সন্তান, বিবাহিত স্ত্রী, মা বাবা, ভাই বোন অনেককেই রেখে এই পৃথিবী থেকে তিনি বিদায় নেন। কিন্তু প্রকৃতপক্ষে এই সম্পত্তির মালিক হচ্ছেন যার নামে সম্পত্তির দলিল, ধারাবাহিক খতিয়ান এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগ, ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সকল ভূমি অফিস, সেই সকল ভূমি অফিসে তার নাম রেকর্ড বইতে অন্তর্ভুক্ত বা লিপিবদ্ধ করা আছে। প্রকৃতপক্ষে সরকারের যে কয়টি সংশ্লিষ্ট বিভাগে একজন জমির মালিকের নাম থাকার কথা, সেখানে তাদের নাম লিপিবদ্ধ থাকে। সেই মৃত ব্যক্তি যে সম্পত্তি রেখে যায় সেই সম্পত্তি হচ্ছে অবিভক্ত সম্পত্তি। আর এই অবিভক্ত সম্পত্তি ভাগ করে নেয় কারা? যারা এই মৃত ব্যক্তির ওয়ারিশ হিসেবে থাকে। তাহলে আমাদের মূল বিষয় হচ্ছে একটি পদক্ষেপ নিতে হবে। তো সেই পদক্ষেপটি নেওয়ার আগে আপনি প্রথমে জেনে নেন যে আপনি কার সম্পত্তির মালিকানা চাচ্ছেন। যেই ব্যক্তি বঞ্চিত হয়েছে, যাকে আপনারা বঞ্চিত করেছেন, তিনিও তার বাবা মায়ের সম্পত্তি অংশীদার হিসেবে তিনি মালিকানা চাচ্ছেন। আবার যারা তাকে বঞ্চিত করেছে তারাও বাবা মায়ের রেখে যাওয়া সম্পত্তির মালিকানা নিয়ে বসে আছেন। এই ওয়ারিশরা তারা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে এই সম্পত্তির মালিকানা পাবে। কিন্তু কিছু ভাই বন্ধুরা তাদের নিজস্ব স্বার্থসিদ্ধির জন্য তারা বিভিন্ন ধরনের ছলচাতুরি করে নিজেদের নামে রেকর্ড করায় নেয়, নিজেদের নামে জাল দলিল করে নেয়। আবার দেখা গেছে যে জমি চাইতে গেলে তাদেরকে বলে জমি পাবা না, এই সমস্ত। তবে সত্য কথা বলতে যে ওয়ারিশি সম্পত্তি, যে সত্য আপনি পাবেন, এই সত্য কখনোই নষ্ট হবে না। কারণ এই সম্পত্তিটি আপনার বাবার, এই সম্পত্তিটি আপনার মায়ের। এই সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত করার কোনো আইন নেই। যারা বঞ্চিত হয়েছেন তারা একটি পদক্ষেপ নেবেন। সেই পদক্ষেপটি হচ্ছে সর্বপ্রথমে আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কার সম্পত্তির মালিকানা দাবি করতেছেন। এই একটি সিদ্ধান্ত নিলেই আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন। সেই সিদ্ধান্তটি হচ্ছে আপনি কি আপনার বাবার সম্পত্তি ফিরে পাচ্ছেন বা ফিরে পেতে চাচ্ছেন, না মায়ের সম্পত্তি ফিরে পেতে চাচ্ছেন। যদি বাবার সম্পত্তি ফিরে পেতে চান, তাহলে বাবার নামে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির সকল কাগজপত্র আপনাকে জোগাড় করতে হবে, সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে উত্তোলন করতে হবে। বাবার নামে যদি দলিল থেকে থাকে, অন্য ওয়ারিশ যারা সম্পত্তি দখলে আছে তারা দিতে চাইবে না, আপনাকে দলিল সাব রেজিস্টার অফিস থেকে সার্টিফাইড কপি সংগ্রহ করতে হবে। আর খতিয়ান আপনার তহসিল অফিস, যেই ইউনিয়নে
আপনার সম্পত্তি সেই ইউনিয়ন ভূমি অফিসে যে তহসিল অফিস আছে সেই তহসিল অফিস থেকে আপনি খোঁজ নেবেন যে আপনার বাবার সম্পত্তি যদি চান আপনি, তাহলে বাবার সম্পত্তি সেখানে কতটুকু আছে, দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সব সেখান থেকে ম্যানেজ করেন, করে সেখান থেকে আপনি খতিয়ানগুলি জোগাড় করেন। উপজেলা থেকে খতিয়ান জোগাড় করেন। যে কয়টা খতিয়ান পেয়েছেন, যদি কোনো খতিয়ান ঘাটতি থাকে তাহলে সর্বশেষ আপনার জেলা প্রশাসকের যে ডিসি রেকর্ড রুম, সেই রেকর্ড রুম থেকে আপনি বাকি যে খতিয়ান পান নাই সেই খতিয়ান সেখান থেকে উত্তোলন করেন। কোনো খতিয়ান কোথাও যদি না পান তাহলে জেলা ডিসি রেকর্ড রুম থেকে সকল খতিয়ানই আপনি উত্তোলন করতে পারবেন। এই কাগজপত্রগুলি আপনি যখন সম্পূর্ণভাবে আপনার জোগাড় হয়ে যাবে, তখন আপনি আপনার ইউনিয়ন যে পরিষদ, এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা যদি শহর এলাকা হয় ওয়ার্ড কাউন্সিলরের যে যিনি মেম্বার অর্থাৎ ওয়ার্ড কাউন্সিলর, তার কাছ থেকে ওয়ারিশ কায়েম সনদ দিবেন। একটি কথা মাথায় রাখবেন সব সময়, ওয়ারিশ কায়েম সনদ নেওয়ার সময় রাগের বশীভূত হয়ে কোনো ওয়ারিশকে বাদ দেওয়া যাবে না। আপনি যে মৃত ব্যক্তির সম্পত্তির মালিকানা দাবি করছেন, সেই মৃত ব্যক্তি যে কয়জন ওয়ারিশ রেখে গেছে সেই ওয়ারিশদের নাম সেখানে লিখতে হবে। আবার যদি এই ওয়ারিশের মধ্যে কেউ মৃত্যুবরণ করে থাকে, এই মৃত ওয়ারিশের যদি কোনো সন্তান থাকে তার নামও কিন্তু সেখানে দিতে হবে। আপনি একটি ওয়ারিশ কায়েম সনদ দিবেন, নিয়ে আপনি একটি পদক্ষেপ সরাসরি আপনি দেওয়ানি আদালতে একটি বাটোয়ারা মামলা করেন। একজন বিজ্ঞ আইনজীবীর শরণাপন্ন হয়ে আপনি একটি বাটোয়ারা মামলা করেন, আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন। দ্বিতীয় নম্বরে হচ্ছে মায়ের বেলায়ও কিন্তু সেম আপনার এই একটি পদক্ষেপই নিতে হবে। কারণ মায়ের নামে যদি কোনো সম্পত্তি থেকে থাকে, যদি বাবা মায়ের নামে যে সম্পত্তিটি দিয়েছে অথবা মা মামাবাড়ি থেকে যে সম্পত্তিটি পেয়েছে, এখানে একটু ডিফারেন্ট আছে। বাবা যদি মায়ের নামে কোনো সম্পত্তি ক্রয় করে দিয়ে থাকে, সেই সম্পত্তিটা যে ইউনিয়নের, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে ওয়ারিশ কায়েম সনদ দিতে হবে। আর যদি শহর এলাকা হয় তাহলে সেই ওয়ার্ডের কাউন্সিলরের কাছ থেকে নিতে হবে। আর মায়ের যদি বাবার বাড়ির সম্পত্তি হয়ে থাকে, মামা বাড়ির সম্পত্তি যদি দাবি করেন, তাহলে মায়ের সেই নানা থেকে যে সম্পত্তি পেয়েছে, নানার সম্পত্তির যে মালিকানা, সেই মালিকানার কাগজপত্র কিন্তু আপনাকে জোগাড় করতে হবে। অর্থাৎ মামা বাড়ি যদি আপনার বরিশাল হয়, আপনার বাড়ি যদি ঢাকা হয়, তাহলে সেই বরিশাল গিয়ে আপনার কিন্তু সেই কাগজপত্রগুলি উত্তোলন করতে হবে। কাগজপত্র উত্তোলন করে ঠিক একই ধারায়, মানে একই ধারাবাহিকতায় আপনাকে কিন্তু সেই মামা বাড়ির যে ইউনিয়ন কাউন্সিল অথবা আপনার ওয়ার্ড কাউন্সিলর ওয়ারিশ কায়েম নিয়ে আপনি সেই মামা বাড়ির যে ডিস্ট্রিক্ট, সেই জেলায় আপনি দেওয়ানি আদালতে একটি মামলা করবেন। ওই সেম মামলা, বাটোয়ারা মামলা করলে আপনার সম্পত্তিটি কিন্তু বের হয়ে আসবে। আপনি যদি রেকর্ড সংশোধনের মামলায় যান, আপনি যদি সম্পত্তি দখল পুনরুদ্ধারের মামলায় যান, তাহলে আপনি কিন্তু অনেক দূরে চলে যাবেন। কারণ আগে আপনার সম্পত্তিটি ফিরে পাবার জন্য আপনি বাটোয়ারা মামলাটি যখন দিবেন, আপনার সম্পত্তির যে হক, আপনার যে সত্ত্ব আছে, এই সত্ত্বটি আদায় করার জন্য বাটোয়ারা মামলা দিবেন। এই মামলায় যখন আপনার পক্ষে যখন রায় চলে আসবে, ওই রায়ের কপিটি হচ্ছে আপনার একটি দলিল। আর এই রায়ের কপিটি যখন আপনার একটি দলিল, এইটি দিয়েই আপনি আপনার নামে নামজারি করতে পারবেন। আপনি এই দলিলটি দিয়েই আপনি সম্পত্তি দখল পুনরুদ্ধার করতে পারবেন ইত্যাদি। তো এই জন্যই বলা হয়েছে যে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি কখনোই সত্ত্ব নষ্ট হয় না। এই সত্ত্ব আপনি 10 বছর, 20 বছর, 30 বছর পরে হলেও যদি আপনি প্রকৃত একজন ওয়ারিশ হন, সে মায়ের বাবার দিক থেকে যে দিক থেকেই আপনি একজন ওয়ারিশ হন, সেই ওয়ারিশি সম্পত্তি আপনি ফিরে পাবেন এই একটি পদক্ষেপ নিলে। আশা করি আপনারা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার করবেন। এই শেয়ারের মাধ্যমে আরো অনেকেই এই ভিডিওটি দেখতে পারবে। এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।